আমরা যদি একটু চিন্তা করি, একটু চোখ বন্ধ করে যদি আমরা চিন্তা করি যে আমাদের জীবনে এমন একটা মুহূর্ত আসবে, আমি হয়তো একটু আগে কথা বলছিলাম, আমি হয়তো কারোর সাথে একটু ঠাট্টা মশকরা করছিলাম, প্রিয়জনদের সাথে আমি হয়তো সময় কাটাচ্ছিলাম, আকস্মিক ওই মুহূর্তে মালাকুল মউত চলে আসছেন। ওই মুহূর্তে যখন মালাকুল মউত চলে আসেন, ওই অবস্থাতে আমাদের কি হবে, আমরা কি করব? হাদিসের মধ্যে আসছে, যখন আমাদের জবানগুলো বন্ধ হয়ে যায়, আমাদের কথাগুলো বন্ধ হয়ে যায়, আশেপাশের মানুষগুলো যখন চিৎকার করেন, কান্নাকাটি করেন, সবাই যখন আমাদের দিকে তাকিয়ে নানাভাবে চেষ্টা করেন, ডাক্তার এসে চেষ্টা করেন, সমস্ত চেষ্টা যখন বিফলে চলে যায়, আমরা শুধু ফেল করে তাকিয়ে থাকবো, আমরা শুধু মানুষের দিকে ফেল করে তাকাবো, আমাদের চোখ দিয়ে দরদর করে পানি ঝরবে, কোনো কথা বলতে পারবো না। ওই মুহূর্তে যেন আমাদের সমস্ত সম্পদ সবকিছু আমাদের সাথে তখন কথা বলতে শুরু করে। আমার রেখে যাওয়া সম্পদগুলো তখন কথা বলে, হে আল্লাহর বান্দা, তোমার তো চলে যাবার সময় হয়েছে, এতদিন আমরা তোমার অধীনস্থ ছিলাম, আজকে তুমি চলে গেলে, যারা ওয়ারিস হবে তাদের অধীনস্থ হয়ে যাব। সুতরাং তুমি যদি ভালো হও, তোমার আমল যদি ভালো হয়, তাহলে আমরা দোয়া করি আল্লাহ যেন তোমাকে ভালোভাবে রাখেন। আর যদি তুমি নাফরমান হয়ে থাকো, তাহলে তোমার সেই শাস্তি পাবার সময় হয়েছে, আমরা সেটাই কামনা করি। ফেরেশতারা যেন তার সাথে এইভাবে বলেন, হে আল্লাহর বান্দা, তোমার জন্ম থেকে এই পর্যন্ত তোমার যা যা কিছু প্রয়োজন ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সকল দায়িত্ব আমাদেরকে দেয়া হয়েছিল, সেই দায়িত্বগুলো আমরা পালন করেছি, সেই দায়িত্বগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার চেষ্টা করেছি। আজকে গোটা পৃথিবী চষে বেরিয়েছি, তোমার জন্য এক কাতরা পানি আমি পাইনি, তোমার জন্য এক মুঠো খাবার আমি পাইনি। আমি বুঝতে পেরেছি তোমার চলে যাবার সময় হয়েছে। এতদিন তোমার খেদমতে ছিলাম, আল্লাহর আদেশে তুমি যদি ভালো হয়ে থাকো, আল্লাহ যেন তোমাকে সে ভালোর পুরস্কার প্রদান করেন। আর যদি তুমি নাফরমান হয়ে থাকো, তাহলে সেই শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, ভাবতে পারেন এই কথাগুলো যখন আমাদের কর্ণকুহরে প্রবেশ করবে, আমাদের কি অবস্থা হবে তখন? আশেপাশের মানুষগুলো আমাদের পাশে তাকিয়ে আছেন, চেষ্টা করছেন, কিন্তু তারা জানেন না যে আমার ভেতরে কি খেলা করছে, তারা বুঝতে পারেন না। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হাইনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। হে আল্লাহর বান্দা, তোমরা তো জানো না, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, আমার বান্দারা যখন মৃত্যু মুখে পতিত হয়, যখন হুলকুম এই কণ্ঠনালীতে তার শ্বাস প্রশ্বাস চলে আসে, যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায়, সবাই যখন চিৎকার করে, কান্নাকাটি করে, তাকে আর বাঁচানো যাবে না বুঝতে পারে, সেই মুহূর্তে তোমরা ওয়া আনতুম হাইনাইযিন তানজুরুন, ওই মুহূর্তে তোমরা উপস্থিত থাকো, সামনে থাকো, দেখতে পাচ্ছ, কিন্তু তোমরা জানো না। ওই বান্দা যদি ভালো হয়ে থাকে, আমি ওই বান্দার অতি নিকটে অবস্থান করি, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। এর মানে কি? এর মানে হচ্ছে, আল্লাহর কোনো বান্দা যদি প্রিয় হন, তিনি যদি আল্লাহর গোলামিতে তার জীবনটাকে যাপন করেন, তাহলে শেষ মুহূর্তে শয়তান এসে যখন ভয়ঙ্কর ভাবে তার উপর আক্রমণ শুরু করে দেয়, ওই মুহূর্তে যেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে রক্ষা করেন। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এই জন্য যদি আমরা জানতে পারি, যদি আমরা দেখতে পারি যে কেউ মৃত্যুবরণ করতে যাচ্ছেন, মৃত্যুপথ যাত্রী আমরা যদি উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের কিছু দায়িত্ব আছে, আমাদের কিছু কর্তব্য আছে। আমরা যেটা উপলব্ধি করতে পারি না, অনেকে সেই দায়িত্ব পালন করতে পারি না। আজকে সেই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলতে চাই। প্রথম কথা হলো, যদি আপনি এমন কোথাও যান, দেখেন যে আপনার কোনো আপনজন চলে যাচ্ছেন, আপনার কোনো মানুষটা চলে যাচ্ছেন, আপনি তাকে চেনেন আর না চেনেন, একজন মানুষের বিদায় প্রত্যেকটা মানুষের জন্যই হৃদয় বিদারক। আপনি যদি সেখানে উপস্থিত থাকেন, আপনার দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে, আমরা যেটা করব তার জন্য, সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে তালকিন দিতে হবে। এটাকে তালকিন বলে। অর্থাৎ তার কানের সামনে আশেপাশে যারা আছেন, আমাদের দায়িত্ব হচ্ছে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইভাবে আমরা পড়তে থাকবো, যাতে করে তিনি শুনতে পান এবং তিনি যেন শুনে উপলব্ধি করতে পারেন যে এই বিষয়টা এখন আমার বলা উচিত। কিন্তু ভুলেও যেন আমরা এই কাজ না করি যে তাকে বারবার চাপ দেওয়া, বাবা এটা পড়েন, নানা এটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, ওইটা বলেন, সেইটা বলেন, এইটা কখনো আমরা করব না। কেন করব না জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ওই মুহূর্তে এই মানুষটা সবচাইতে কঠিন একটা পরীক্ষার সম্মুখীন। সারা জীবনে সে এত বড় পরীক্ষা দেয়নি। কারণ একদিকে মালাকুল মউত, আরেকদিকে শয়তান এসে দাঁড়িয়ে আছে। শয়তান তাকে বারবার ধোঁকা দিচ্ছে, বারবার তাকে বোঝানোর চেষ্টা করছে, হে আল্লাহর বান্দা, চলে যাচ্ছ, কিন্তু তুমি যদি বাঁচতে চাও তাহলে আমার কথা শুনো, তুমি যদি আজীবন চিরঞ্জীব হতে চাও, আমার মতন চিরঞ্জীব হতে চাও, তাহলে আমার কথা শুনো। এইভাবে সে তাকে ওয়াসওয়াসা দিতে থাকে, সে একটা ফাইটের মধ্যে থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোনো মৃত ব্যক্তিকে, মৃত্যু পথযাত্রীকে তোমরা কখনো চাপ প্রয়োগ করবে না। লাক্কিনু মাউতাকুম, তার পাশে তোমরা উচ্চারণ করতে থাকো, যাতে করে তোমাদের কথা শুনে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এটা হলো আমাদের প্রথম কাজ। ওই মৃত্যু পথযাত্রী তিনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলেন, অথবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অর্থাৎ এমন কোন কথা বলেন যেটা ভালো কথা, যেটাকে আল কালিমাতুত তাইয়্যিবা বলা হয়। কালিমাতুত তাইয়্যিব মানে হলো ভালো কথা, উত্তম কথা। তিনি যদি এমন কোনো ভালো কথা বলেন, তাহলে আমরা আর কখনো তাকে কোনো ধরনের চাপ প্রয়োগ তো দূরের কথা, তার সামনে আর কোনো সশব্দে কোনো কিছু করব না। যদি তিনি একবার বলে ফেলেন, এবার তার কানের সামনে আর জোরে জোরে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না। আমরা তখন মনে মনে তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবো। আল্লাহ তিনি চলে যাচ্ছেন, আল্লাহ আপনি তাকে মাফ করে দিন। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আল্লাহ আমাদের কি অবস্থা হবে আমরা জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, পবিত্র কোরআনে কারীমের আয়াতে এসেছে, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আয় আল্লাহ তাআলা, আমাদেরকে আপনি মাফ করুন, আমাদের আগে যারা চলে যাচ্ছেন, হে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দিন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান, আর আমাদের হৃদয়টাকে আপনি বক্র করে দিবেন না। লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম, যারা ঈমানদার তাদের হৃদয়টাকে আপনি বক্র করে দিবেন না। আর আপনি ক্ষমাশীল, দয়াবান। ক্ষমার দোয়া করতে হবে, ইস্তিগফার তার জন্য করতে হবে। তাহলে প্রথম যে বিষয়টা আমরা পেলাম সেটা হলো যে আমরা তাকে তালকিন করব, এবং একবার যখন তালকিন করার পরে তিনি যদি কালিমা ভালো কিছু বলেন, এরপরে তার সামনে সশব্দে আর কোনো আমরা শব্দ করব না, কোনো শব্দ উচ্চারণ করব না, তাকে কোনো ডিস্টার্ব করব না, মনে মনে তার জন্য দোয়া করব। অনেক সময় দেখা যায় আমরা যেই কাজগুলো করে থাকি সেটা হলো, একজন মানুষ চলে যাচ্ছেন, উনি তালকিনের মাধ্যমে উনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মানুষটির জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, ইনশাআল্লাহ তিনি অবশ্যই কোনো না কোনো একদিন জান্নাতে প্রবেশ করবেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো অন্তত এই কাজটা তার হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তালকিন করতেন, সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে পাঠাতেন। তার একজন খাদেম ছিল, ছোট ছেলে, এবং সে ইয়াহুদি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে খবর এলো ছেলেটা অসুস্থ এবং মৃত্যু শয্যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি তার বাড়িতে চলে গেলেন। চিন্তা করেন উম্মতের জন্য কতটা দরদি ছিলেন তিনি। তার খাদেম, ছোট একটা ছেলে, গেলেও পারতেন, না গেলেও পারতেন। তিনি শুনে ছুটে গেলেন, ছুটে গিয়ে তার বাবাকে সামনে ডেকে নিয়ে বললেন যে তুমি একটু দাঁড়াও। ছেলেকে বললেন যে বাবা, আমি তোমাকে একটা কথা বলি, তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে? তিনি এইভাবে বললেন, প্রেসার দিলেন না। ওই ছেলে বাবার দিকে তাকালো, বাবা এবার তাকে বলল, হ্যাঁ তুমি বলতে পারো। ছেলেটা লা ইলাহা ইল্লাল্লাহ বলল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আনন্দিত হলেন। তিনি সেখান থেকে বের হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই ছেলেটাকে হেফাজত করেছেন।
তো এই জন্য তালকিন আমরা দিব, এটা আমাদের প্রথম কথা। দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখে থাকি আমাদের সমাজে, সেটা হলো তার সামনে অনেকে উচ্চস্বরে কথা বলেন, চিৎকার করেন, চেঁচামেচি করেন। এটা করা যাবে না, তার সামনে চেঁচামেচি করা যাবে না। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে তিনি শুয়ে আছেন ভাই, কিন্তু তার ভেতরে যে কি কিয়ামত চলছে সেটা আপনি আমি উপলব্ধি করতে পারবো যদি একটু বুঝার চেষ্টা করি। আমাদের পাশে কখনো এমন হয় না, আমার পাশেই কেউ বসে কথা বলছেন, আমি ঘুমাচ্ছি, আর ঘুমানোর মধ্যে দেখেছি ভয়ঙ্কর স্বপ্ন, সাপ আমাকে পিছু দৌড়াচ্ছে, ডাকাত আমার পিছু নিয়েছে। দেখেছেন যে উনি শুয়ে আছেন কিন্তু উনি কিন্তু হাঁপাচ্ছেন, উনি ঘেমে যাচ্ছেন, অনেক সময় ধরপড় করে উঠছেন। হয় না এমন? একটা মানুষ জীবিত থাকা অবস্থায় স্বপ্নের মাধ্যমে যদি তার এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে, আর যখন মালাকুল মউত আসে তখন তার কি অবস্থা হয় এটা আমরা কল্পনাও করতে পারবো না। এই জন্য তার সামনে জোরে সোরে কোনো কথা বলা যাবে না, যাতে তার ডিস্টার্ব না হয়, তার যেন ক্ষতি না হয়। ক্ষতিটা হচ্ছে কি, হয়তো একবার তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আমরা তার আশেপাশে ডিস্টার্ব করার কারণে জবান থেকে এমন কোনো কথা চলে আসছে যেটা হয়তো মৃত্যুর আগে আমরা আশা করি না। আমরা বুঝতে পেরেছি এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে আরেকটা বিষয় হলো যে আমরা যেটা দেখে থাকি, একজন মৃত্যুপথযাত্রী মরে যাচ্ছেন, হ্যাঁ হতে পারে তিনি তার জীবনে তার ছোট ছেলেটাকে খুব ভালোবাসতেন, বড় ছেলেটাকে খুব ভালোবাসতেন, ওই মেয়েটাকে ভালোবাসতেন, অমুককে ভালোবাসতেন। আমরা কি করি ওই মুহূর্তে? তাকে সামনে নিয়ে আসি, বলি বাবা দেখেন ও আসছে, দেখেন বাবা অমুকে আসছে, দেখেন আপনার প্রিয় এই মানুষটা আসছেন, দেখেন দেখেন। আরে ভাই, তখন তো ওনার পরিস্থিতি খারাপ, আপনি এখন কি দেখাচ্ছেন? আপনি কি ভাবছেন যে তারে দেখাইলে তার জন্য অনেক কিছু হবে? আমরা পরে বলি কি জানেন, আমরা বলি যাক মৃত্যুর আগে উনি এটা দেখে গেছেন। আছে না আমাদের মধ্যে? কোনো লাভ নাই, এটা দেখার মধ্যে না দেখার মধ্যে কিচ্ছু নাই। সবচেয়ে বড় বিষয় হলো উনি কালিমা পড়ে চলে যেতে পেরেছেন কিনা, উনি ভালো কথা বলে চলে যেতে পেরেছেন কিনা, এটা হলো বড় কথা। আপনি কাকে দেখালেন কাকে দেখালেন না, এটা কোনো বড় বিষয় না। এই বিষয়গুলো নিয়ে যেন কখনো আমরা আমাদের সময়টাকে ব্যস্ততার মধ্যে না ফেলে দেই, বরং তার জন্য তখন মাগফিরাতের দোয়া করব। আরেকটি বিষয় আমরা দেখি, সেটা হলো পানি খাওয়ানোর আপ্রাণ চেষ্টা করা হয়। এবং আমাদের সমাজে কিছু প্রচলিত কথা আছে, মৃত্যুর সময় পানি নসিব হয়েছে, পানি নসিব হয় নাই, হ্যাঁ মৃত্যুর সময় তোমাকে কেউ মুখে পানি দিবে না। মৃত্যুর সময় পানির দরকার নেই, মৃত্যুর সময় দরকার হলো তার সামনে দোয়া করা। পানি এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আরে তিনি তো মৃত্যুই বরণ করবেন, তিনি পানি খেয়েই হবে কি আর না খেয়ে হবে কি? এখন তো তার সেইটা দরকার যেটা তাকে নিয়ে যেতে হবে। তো অনেককে আমরা দেখি ওনার তখন গড়গড়া চলছে, ওই মুহূর্তে আমরা জোর করে তাকে পানি খাওয়ানোর চেষ্টা করি। না, এটা যেন আমরা না করি, এটা আমাদের খেয়াল করতে হবে। আরেকটা বিষয় আমাদের সমাজে আছে, সেটা হলো অনেক ভাইরাই বলেন, হুজুর আমার অমুক অসুস্থ, আমি কোন খতমটা পড়াবো? অর্থাৎ খতম হলো কিসের খতম পড়াবো, যে কোন খতমটা পড়ালে তার মৃত্যুটা তাড়াতাড়ি হবে। এমন অনেক সময় অনেকে খতমের ব্যবস্থা করে, এই খতম তারে আরো খতম করে দিচ্ছে। ভাই আসলে এই জাতীয় কোনো খতমের কোনো ভিত্তি নাই। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আয় আল্লাহ তাআলা তিনি যেন কালিমার সাথে যান, তার যেন কষ্টটা কম হয়, তিনি যেন সুন্দর এবং শান্তিতে যেতে পারেন। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, মৃত্যুর ভয়াবহ কষ্ট, অনেক কঠিন মৃত্যু। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেখানে আমাদের কি অবস্থা হবে? তার জন্য মাগফিরাতের দোয়া করা। আমরা এই যে নানা জায়গায় শোনা যায় 1,00,000 বার এটা পড়া হয়েছে, 1,00,000 বার এটা পড়া হয়েছে। প্রথম কথা আপনাদেরকে বলি, দয়া করে এটা খুব মনোযোগ সহকারে শুনেন এবং আমার উপর কেউ রাগ করবেন না দয়া করে, কারণ এটা তো আমার জন্য একটা লস প্রজেক্ট। আমি যদি আজকে আপনাদেরকে এই কথা বলে দিই তো কালকে তো আর আপনি আমার কাছে আসবেন না। আমি না বললে তো আপনি আমার কাছে আসতেন হাদিয়া তোফা নিয়ে, যে হুজুর এটা পড়েন, আমরা একটু হাদিয়া দিতে চাই। এটা সবার জন্য বলছি, শুনুন। এই জাতীয় এই 1,24,000 বার পড়া, 50,000 বার পড়া, এগুলোর আসলে কোনো ভিত্তি নাই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিপদে পড়েছিলেন, তিনি একবারই পড়েছিলেন, কিন্তু পড়ার মতন পড়েছিলেন। আর আপনি যদি বিপদে পড়েন বা আপনি দোয়া করবেন, আপনার বাবা অসুস্থ, আপনার বাবা মারা যাচ্ছেন,
আপনি যেভাবে দোয়া করবেন, আপনি যদি আমাকে ভাড়া করে নিয়ে যান, আপনার দোয়া আর আমার দোয়া কি কখনো সমান হবে? আপনি বলেন। আপনার বাবার প্রতি আপনার যে দরদ আর ভালোবাসা, মায়া, মমতা, আপনি যে স্নেহটা পেয়েছেন, প্রতিনিয়ত আপনি আপনার বাবার কথা যখন চিন্তা করছেন যে আমার বয়স যদি হয় 40 বছর, এই 40টা বছর আমার বাবা আমাকে কিভাবে লালন পালন করেছেন, ছোটবেলা থেকে 40 বছর পর্যন্ত আপনি চিন্তা করবেন, চোখ দিয়ে দরদর করে পানি পড়বে। এটার চাইতে বড় দোয়া হয় না। এখন আপনি যদি আমাকে ভাড়া করে নিয়ে যান, টাকা পয়সার বিনিময়ে আপনি আমাকে নিয়ে যান, আর আমি ওনার জন্য সুর দিয়ে দোয়া করলাম, খুব দোয়া করলাম, কারণ আমার এখানে স্বার্থ আছে, আমি এখানে টাকার চিন্তা করতেছি, বাস্তব কথা। আপনার দোয়া আমার দোয়া সমান না। দোয়া কখনো বিনিময় হয় না, বিনিময় দিয়ে দোয়া ক্রয় করা যায় না, এটা ক্রয় করার কোনো বস্তু না। আমরা কি বুঝতে পেরেছি? এই জন্য আমরা দোয়া করব, নিজেরা দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব। কোনো খতম পড়িয়ে আপনি যদি মনে করেন যে খতম পড়িয়ে, এই খতমের আসলে কোনো আমরা ভিত্তি খুঁজে পাই না। নিজেরা দোয়া করেন। দেখুন মৃত্যু ভয় কতটা ভয়াবহ আমরা উপলব্ধি করতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নানা সময়ে কখনো কখনো বান্দাদের পরীক্ষা করেন, কখনো কখনো গজব নাজিল করেন। হতে পারে কারোর জন্য সেটা পরীক্ষা, আবার একই জিনিস হতে পারে কারোর জন্য সেটা গজব। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন যে আমি কখনো কখনো ছোট ছোট আযাব প্রেরণ করি। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, বড় আযাব দেওয়ার আগে। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আমার বান্দারা উপলব্ধি করে ফিরে আসতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ ছোট কিছুতেই অনেক সময় আমরা আমাদের সন্তানদেরকে শাসন করি না, মৃদু শাসন করি, আর তাকে বুঝিয়ে দেই যে ভবিষ্যতে যদি এমন কিছু করো তাহলে কিন্তু তোমাকে আমি কোনো ধরনের ছাড় দিব না। অর্থাৎ সে যেন সতর্ক হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার উপরে, কোনো জনগোষ্ঠীর উপরে, সমাজের উপরে গজব নাজিল করার আগে, একেবারে ধ্বংস করে দেওয়ার আগে ছোট ছোট গজব নাজিল করেন, ছোট ছোট বিষয় দিয়ে পরীক্ষা করেন, যাতে করে তারা ফিরে আসতে পারে, তারা যেন উপলব্ধি করতে পারে যে এটা আমাদের অপরাধ ছিল। তো যেই কথা বলছিলাম যে মৃত্যু ভয় কতটা ভয়াবহ, সেটা মনে হয় এখন আমরা বর্তমানে এটা খুব বেশি উপলব্ধি করছি। এবং আমাদের চাইতে যারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যারা নিজেরা মোরলীপনা দিয়ে অন্য দেশকে খর্ব করার চেষ্টা করে, ক্ষমতাধর দেশগুলা, এখন তাদের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ভয় কাজ করছে। আমরা এটা খুব ভালো করেই জানি। পৃথিবীর বড় বড় এয়ারপোর্টগুলোতে এখন রেড অ্যালার্ট জারি করা হয়েছে। যারা বলছে যে বিজ্ঞানের উৎকর্ষতায় আমি এটা করে ফেলবো, সেটা করে ফেলবো, আমি সবকিছু করে ফেলবো, আমি সুপার পাওয়ার, কিন্তু আমরা কতটা অসহায় সেটা যেন বারবার বারবার আল্লাহ তাআলা আমাদেরকে দেখান। হতে পারে সেটা গজব, হতে পারে সেটা পরীক্ষা। কত বড় বড় মানুষ অস্ত্র তৈরি করছে আরেকজনকে মারার জন্য, আরেকজনের উপর খবরদারি করার জন্য, কিন্তু সে কতটা অসহায় যে এখন নিজেকে নিয়ে এতটা পেরেশান। এখন সারা বিশ্ব তাকে প্রবোধ দিচ্ছে যে আমরাও চেষ্টা করছি, কারণ আমরাও বিপদের মুখে আছি। ভাই এই কথাগুলো এই জন্য বলছি যে এইখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ভাই আমরা আসলে কেউ না, আমাদের কোনো ক্ষমতা নাই। বিশ্বাস করুন, আপনি নিজেকে যত বড় মনে করুন না কেন, আপনি যত বিশেষ কিছু মনে করুন না কেন, আপনি জানেন না যে একটু পরে আপনার জীবনে কি ঘটতে যাচ্ছে, আপনার জানা নাই। আমি এই মুহূর্তে আপনাদের এখানে এসেছি কেরানীগঞ্জ থেকে। হ্যাঁ, গত সপ্তাহে আমি ওই বাড়িতেই গিয়েছিলাম একটা বিয়ের দাওয়াত খেতে, আর আজকে গিয়েছি লাশ দেখতে ওই একই বাড়িতে। এখনো পর্যন্ত যেখানে প্যান্ডেল করা হয়েছিল, বিয়ের প্যান্ডেলটা, সেই বাসগুলো দাঁড়িয়ে এখনো গত সপ্তাহের ঘটনা সাক্ষ্য দিচ্ছে। আর আজকে সকালে শুনলাম যে সেই ছেলের মা সকালবেলা তিনি ইন্তেকাল করেছেন। কেউ চিন্তাও করেনি গত সপ্তাহে যে বাড়িতে একটা বিশেষ আয়োজন ছিল, সবাই উল্লাসিত ছিলেন, আনন্দিত ছিলেন, যেই মা এত স্বপ্ন করে ছেলেকে বিয়ে করিয়েছেন, ছেলের বউয়ের মুখ দেখেছেন, এক সপ্তাহ যেতে না যেতেই আজকে তিনি পরকালের যাত্রী হয়ে গেছেন। আমরা কেউ জানি না আমাদের ভবিষ্যতে কি আছে। বর্ণনার মধ্যে তো এইভাবে পাওয়া যায় যে ফেরেশতারা অনেক সময় আমাদেরকে দেখে আফসোস করেন যে বান্দা তুমি জানো না, তুমি হাসছো। আমরা কেউ জানি না যে ভাই আপনার আমার কবরে যে বাসটা দেয়া হবে,
বাঁশঝাড়ের মধ্যে সেই বাঁশটা হয়ে গেছে কিনা আমি আপনি জানি না। তো আমি আপনি জানি না আমার আপনার যে কাফনের কাপড় পরানো হবে সেই কাফনের কাপড়টা এখন দোকানে চলে আসছে কিনা। আমি আপনি হাসছি, আনন্দ করছি, আমি দুনিয়াকে সামনে নিয়ে এসে আখিরাতকে ভুলে গেছি, আমি বলতে পারি না। অথচ ফেরেশতারা আমাদেরকে নিয়ে পেরেশান, কারণ আমরা জানি না আমাদের রিজিকে কি আছে। হাদিসের মধ্যে এসছে যে সকল ফেরেশতাদেরকে নানাভাবে দায়িত্ব দেওয়া হয়েছে, কেউ বাতাসের দায়িত্বে, কেউ পানির দায়িত্বে, কেউ খাদ্যের দায়িত্বে। তো যখন একজন আল্লাহর বান্দার মৃত্যু কাছাকাছি চলে আসে তখন তারা পেরেশান হয়ে যান যে সর্বনাশ, এই বান্দার তো আর তেমন কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা জানি না, আমরা প্রতিনিয়ত হাসছি, আমরা ভুলে যাচ্ছি মৃত্যুর কথা, আমরা ভুলে যাচ্ছি আখিরাতের কথা। এই জন্য এই বিষয়টাই কেবল পারে আমাদের জীবনটাকে পরিবর্তন করে, যে যেই কোনো মুহূর্তে যেই কোনো অবস্থাতেই আমরা মৃত্যুর কোলে ঢলে পড়তে পারি। আমরা জানি না, তারা ভাবেননি, কিন্তু ভাবার সময় হয়েছে। আমরা বড় অসহায়। যে যতই ক্ষমতার গর্ব দাপট যাই বলি না কেন, যাই দেখাই না কেন, যেই কোনো মুহূর্তে আমরা ধ্বংস হয়ে যেতে পারি, শেষ হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জাতীয় বিপদ আপদ বালা মুসিবত, এই জাতীয় ভাইরাসের আক্রমণ, যাবতীয় বিপদ থেকে আল্লাহ যেন আমাদেরকে হিফাজত করেন। আমরা সবাই বলি আমিন।